ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মতোই এবার মাথায় গুলি করা হলো এনসিপি নেতা মোতালেব শিকদারকে। দুটি মোটরসাইকেলে করে এসে কান বরাবর মাথায় গুলি করা হয় তাকে। এরপর ঘটনাস্থল থেকে নিরাপদে পালাতে সক্ষম হন শুটাররা। পরে রক্তাক্ত মোতালেব শিকদারকে নেওয়া হয় হাসপাতালে। সোমবার দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল, সেটা নিয়ে তিনি কাজ করছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু এক ফেসবুক পোস্টে রক্তাক্ত মোতালেব শিকদারের একটি ছবি প্রকাশ করেছেন। লিখেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী তিনি আশঙ্কামুক্ত, তবে হাসপাতালে থাকতে হতে পারে আরও বেশ কয়েকদিন। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ কোন্দলে এই ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলের আশপাশে নারী ও মাদক কেন্দ্রিক বিভিন্ন অপরাধের প্রবণতা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। এর আগে গেল 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে। এক সপ্তাহ জীবন মরণ সন্ধিক্ষণে থেকে গেল 18 ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি।